আসসালামু আলাইকুম। আমি আজকে রুই মাছ ভুনা করব। ভুনা বা দো পেঁয়াজ যাই বলে। আমি আজকে রুই মাছ 5 টুকরা রুই মাছ নিয়েছি। এটা বড় ছিল, এই দেখুন অনেক বড় ছিল, সেই জন্য আমি কেটে 2 টুকরো করে নিয়েছি। এবং মাছটা অনেক বড় ছিল, তো তাই আমি কেটে 2 টুকরো করে নিয়েছি। এখন আমি এটা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। এটা মেখে আমি ভেজে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নেব। কড়াইটা বসে নিয়েছি এবং আগে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে একটু লবণ দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে নেব, যাতে মাছটা না লেগে যায়। সেজন্য লবণটা দিলে এই উপকারটা হয়। এখন মাছটা দিয়ে দেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি মাছ কষিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আর একটু পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ঘরে যদি পেঁয়াজ কম থাকে বা অল্প পেঁয়াজ দিয়ে রান্না কীভাবে করি দেখুন। এখানে আমি অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজের সাথে এখন আমি পেঁয়াজটা যখন একেবারে ঝিরি এখন আমি এই পেঁয়াজের সাথে এই আলুটা দিয়ে দিব। চিকন চিকন করে আলুটা কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলে একটা পেঁয়াজের ভাবটা পূরণ হয়, যাতে পেঁয়াজ কম থাকলে এটাও ভালো থাকে। আর এটার সাথে দিয়ে দেবো আমি রুই মাছে, কিছু কিছু রুই মাছে গন্ধ আছে, আবার কিছু মাছে আসে না। তো এখানে আমি দিয়ে দিতে দারচিনি আর একটা তেজপাতা। এটা ভালো করে আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ, চা চামচের আদা রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। অল্প পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব লবণ। এখন এই আলুটা পেঁয়াজটা মানে মশলা ভালো করে কষিয়ে তারপরে আমি আবার একটু টমেটো দিয়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে যাবে, কষানো এখনই সিদ্ধ হয়ে গেছে, তাই আলুটা যেহেতু শুধু কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আলুটা কষানো হয়ে গেছে, আর এখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। দেখুন আলু আর টমেটো পেঁয়াজ একসাথে কষিয়ে নিলাম। আলুটা একেবারেই হয়ে গেছে, তো এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি। আমি এই মাছটা দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পর একটা উল্টানো দিব মাছটা, তারপরে আমি পানিটা দেব। এখন আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে মাছটা একটা
ফুটনে দিয়ে তারপরে পানিটা দিয়ে দিই। এতে মাছটা খেতে অনেক ভালো লাগে। হয়তো মাছটা আমি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি অল্পই দিব, কারণ সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন বেশি দিব না, এখানে 3 থেকে 4 মিনিট রান্না করলে হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে রেখে দেব। দেখুন তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর বন্ধুরা যারা নতুন আমার ভিডিওটি দেখবেন, সম্পূর্ণভাবে দেখে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।